নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। দলের অন্দরমহলের কি খবর রয়েছে, কি পরিবেশের মধ্যে দিয়ে বা কি পরিস্থিতির মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল বর্তমানে যাচ্ছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে হেক্টর ইউসুফ এবং প্রবীর দাসকে নিয়ে কিন্তু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে, তো আমাদের চ্যানেল থেকেই প্রথম বলা হয়েছিল যে ক্লেটন সিলভার ইনজুরি যথেষ্ট সিরিয়াস ইনজুরি এবং তার পিঠের সাথে সাথে কোমরেও কিন্তু ইনজুরি রয়েছে। তো তখন সবাই ভেবেছিল এটা ভুল নিউজ, এটা সঠিক নয়, কিন্তু বর্তমানে সমস্ত মিডিয়া বলো, সমস্ত নিউজ পেপার বলো, সমস্ত জায়গাতেই কিন্তু তোমরা একই রকম আপডেট দেখতে পাচ্ছ। তো সেই দিনে অনেকে অনেক রকম কথা বলেছিলে যে আমরা নাকি ফেক নিউজ ছড়াচ্ছি। তো সেরকম কোনো ইচ্ছা অন্তত আমার নেই যে ফেক নিউজ শুধু শুধু ছড়িয়ে দেওয়ার মতন। যেটা ঘটছে বা যেটা হচ্ছে সেটাই তোমাদের শেয়ার করেছিলাম। তো ক্লেটন সিলভাকে নিয়ে এটাও আমরা আপডেট দিয়েছিলাম যে ডুরান্ড কাপের বেশিরভাগ ম্যাচেই তাকে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এমনকি এএফসির কোয়ালিফিকেশান ম্যাচেও তাকে না দেখতে পেলে অবাক আমরা হব না, এরকমটাই তার অবস্থা রয়েছে। কিন্তু ক্লেটনকে দ্রুত সুস্থ করতে চাইছে ম্যানেজমেন্ট, কারণ এর আগেও আমরা দেখেছিলাম গত সিজনে সাউল ক্রেসপো কিন্তু ইনজুরি পেয়েছিল। পরবর্তী সময় সে তার দেশে ফিরে গিয়ে সেখানে ডক্টরের পরামর্শ নিয়ে এসে কিছুদিন এখানে অনেক দিনই বলতে গেলে মাঠের বাইরে ছিল, তারপর মাঠে নেমেছিল। তো ক্লেটনের ব্যাপারটাও কিন্তু সেম সেই রকম দিকেই এগোচ্ছে। দ্রুত তাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নিতে চাইছে না। এমনকি শোনা যাচ্ছে যে তাকে কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার দেখানোর জন্য। বাইরে বলতে ইন্ডিয়ার মধ্যেই রয়েছে, কিন্তু সেখানে যদি সে পুরোপুরি একদম সুস্থ না হয়, সেখানে রিপোর্ট ভালো এসেছে, এটুকু বলতে পারি, সেখানে রিপোর্ট কিন্তু ভালো এসেছে, যেরকমটা কিন্তু আজকে বেশ কিছু সংবাদপত্রের তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এটুকুও বলে রাখছি, সেই রিপোর্টটা মেডিকেল স্টাফ তারা দেখবে, যদি দেখে মনে হয় যে না আরেকটু ভালোভাবে তাকে ট্রিটমেন্ট করা দরকার, তো সেক্ষেত্রে প্রয়োজনে কিন্তু তাকে দেশের বাইরেও নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে এবং যত দ্রুত তাকে সুস্থ করা যায় সেই পরিকল্পনাতেই কিন্তু ম্যানেজমেন্ট এগোচ্ছে। হ্যাঁ, ডুরান্ড কাপের হয়তো ম্যাচগুলোতে তাকে না দেখতে পাওয়ার সম্ভাবনাই রয়েছে, যদিও হয় ওই খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট, তার বেশি কিন্তু তাকে হয়তো গেম টাইম দেবে না। এবার ক্লেটনের সঙ্গে যেহেতু চুক্তি রয়েছে, কোনোভাবেই কোচ বা ম্যানেজমেন্ট চাইছে না যে এখনই কিন্তু তার পরিবর্তক প্লেয়ার ভাবতে, তাকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যে সে কী রকম পরিস্থিতিতে রয়েছে। তো সেই জন্যই কিন্তু ক্লেটনকে নিয়ে এরকমই এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমরা আশা করি ক্লেটন দ্রুত সুস্থ হবে, কারণ একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, একজন ফাইটার, একজন দলের ক্যাপ্টেন, সে কখনোই কিন্তু মাঠের বাইরে বেশি দিন থাকবে না, আমরা এটা আশা করি। এছাড়া তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ইস্টবেঙ্গলের ডিমির কি অবস্থা, তারও কি ইনজুরি সিরিয়াস? দেখো, ইনজুরি ফুটবলের খেলায় থাকবেই, ইনজুরি কম বেশি সব প্লেয়ারেরই লাগে। তো ডিমিরও কিন্তু ইনজুরি লেগেছে, যেরকমটা বলেছিলাম হালকা ইনজুরি, তাকে কিন্তু প্র্যাকটিসে কয়েকদিন দেখা যাচ্ছে না। কালকে পর্যন্ত প্র্যাকটিস কিন্তু ডিমি করেনি, যেরকমটা একদম ভিতর থেকে আপডেট বেরিয়ে আসছে, তাকে কিন্তু কিছুটা হলেও বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। ডিমি এবং সাউল এই দুজন প্লেয়ারকে চোট আঘাত থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে, কারণ সবথেকে মেন ইস্টবেঙ্গলের যেটা লক্ষ্য সেটা হচ্ছে 14 তারিখের ম্যাচ। অনেকেই হয়তো 14 তারিখের ম্যাচের কথা জানেই না, সবাই হয়তো এই 18 তারিখ ডার্বি ম্যাচের দিকেই লক্ষ্য করে রয়েছে। ডার্বি ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ নয়, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 14 তারিখ। তো সেই জন্যই কিন্তু ডিমিট্রিয়াসকে কিছুটা বাঁচিয়ে রাখা হচ্ছে। কালকে ইস্টবেঙ্গলের ম্যাচেও কিন্তু ডিমিট্রিয়াসকে যদি না খেলানো হয় তাহলেও কিন্তু অবাক হওয়ার মতন কিছু নেই। তো অবশ্যই পরিকল্পনা, প্লেয়িং 11 বা কী রকম কী দল হতে চলেছে, ভিতরের কী খবর, সেই নিয়ে কিন্তু আজকে অবশ্যই একটা ভিডিও আনার চেষ্টা করব, সেখানে আরও এগুলোকে নিয়ে আলোচনা করা যাবে। তো ডিমিরও কিন্তু ইনজুরি রয়েছে, কিন্তু কোনো রকম সিরিয়াস ইনজুরি নয়। তালাল মাঠে ফিরেছে, সাউল মাঠে ফিরেছে, এরকমই কিন্তু বিদেশিদের নিয়ে আপডেট রয়েছে। আর হিজাজিরও তোমরা দেখেছিলে ফার্স্ট ম্যাচেও কিন্তু তার ইনজুরি নিয়েও খেলেছিল। তো সেক্ষেত্রে কিন্তু রাজাজিও অনেক অংশেই সুস্থ রয়েছে। তো টিমের পরিবেশ একটুখানি হলেও
মানে ফিটনেসের দিক থেকে একটু খারাপ দিকে রয়েছে, সেগুলো কোনো ব্যাপার নয়। বড় সিজন প্রথম দিকে এই চোট আঘাতগুলো থাকলে সেগুলো কিন্তু পরবর্তী সময় আর ভোগাবে না, কারণ প্রথম দিকে যদি হালকা অনুশীলন করানো হয়, পরে যখন একদম টাইট অনুশীলন করানো হবে তখন মাঝপথে যদি চোটগুলো হয় তো সেক্ষেত্রে সমস্যা বাড়ে। তো সেক্ষেত্রে প্রথম দিকে একদম পরিকল্পনা অনুযায়ী এগোনা হচ্ছে। তো এই আপডেটগুলোই কিন্তু বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের 2 গোল মেশিনকে নিয়ে। এবার অনেকে হেক্টর ইউসের ব্যাপারে জানতে চাইছিলে। দেখো, হেক্টর ইউসে কিন্তু গত সপ্তাহে সোমবার দিন কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল, যেরকমটা তোমাদের আপডেট দিয়েছিলাম, কিন্তু ভিসা হাতে এখনও পর্যন্ত পেয়েছে কিনা তার কোনো রকম আপডেট আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি। তো যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে তাকে কিন্তু 14 তারিখে ম্যাচে যে কোনোভাবে খেলানোর চিন্তাভাবনা রয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আজকে 6 তারিখ হয়ে গেল, আর মাঝখানে কটা দিনই রয়েছে। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব তাকে নিয়ে আসার ব্যবস্থা চলছে। যেটা শোনা যাচ্ছে এখনও অফিসিয়ালি নয়, অফিসিয়ালি ডেট টাইম বলে দেব, তবুও যেটুকু শোনা যাচ্ছে শুক্রবার অথবা শনিবার এই দুটো দিনের মধ্যেই কিন্তু বলতে গেলে হেক্টর ইউসে তার কলকাতায় চলে আসার কথা। পরবর্তী সময় ডেট এবং টাইম দুটোই কিন্তু একদম জানিয়ে দেব, আর আশা করি সকলে কিন্তু হেক্টর ইউস থেকেও ওয়েলকাম করতে কলকাতা বিমানবন্দরে যাবে। তো এরপরে যে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে। তো প্রবীর দাসকে নতুন করে চেনানোর কিছু নেই, বাঙালি সাইড ব্যাকের প্লেয়ার। এবার প্রবীর দাসকে কিন্তু কেরালা ব্লাস্টার্স তাদের ডুরান্ড কাপের স্কোয়াডে রেজিস্টার করায়নি, কারণ তার একটা পারিবারিক সমস্যার জন্য কিন্তু সে বেশ কিছুদিন মানে ব্রেক নিয়েছিল। কিন্তু এই মুহূর্তে সমস্যা অনেকটাই নাকি ঠিকঠাক জায়গায় গেছে, সে কিন্তু আবারও কলকাতাতে টিমের সঙ্গে প্র্যাকটিসে যোগদান করেছে, যেরকমটা কিন্তু কেরালার অন্দরমহল থেকে আপডেট বেরিয়ে আসছে। এবং একটা সময় পর্যন্ত মোটামুটি খেলনাওয়ের তরফ থেকে আশিস নেগি যেটা জানিয়েছিল, প্রবীর দাসের কিন্তু এই সিজনে দল পরিবর্তন করারও সম্ভাবনা রয়েছে। যদিও সেই ব্যাপারে কোনো রকম পজিটিভ আপডেট এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি যে সে দল পরিবর্তন করছে কি না। তো দেখা যাক শেষ পর্যন্ত এই নিয়ে যদি কোনো আপডেট বেরিয়ে আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আর কালকে ম্যাচ কোথায় রয়েছে অনেকে জানতে চাইছিলে। কালকে ম্যাচ কিন্তু যুব ভারতী নয়, কালকে কিন্তু কিশোর ভারতীতে ম্যাচ রয়েছে। তো টিকিট যারা যারা কেটে নিয়েছো সবই জানো টিকিটের আপডেট, তো সেগুলো ভাবে কিন্তু তোমরা টিকিট কালেক্ট করে নিও। এবং কালকে কিশোর ভারতীতে আশা করি একটা ভালোই উপভোগ্য ম্যাচ হবে সন্ধ্যা 7টা থেকে। আর আজকেও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ থাকবে সন্ধ্যা 7টা থেকে, যেটা কিন্তু যুব ভারতীতে হতে চলেছে। মোহামেডান এবং বেঙ্গালুরুর এই দুটো দল যখনই মাঠে নামবে একটা দারুণ লড়াই হয়। অবশ্যই কিন্তু এক্ষেত্রে মোহামেডান কিছুটা হলেও দলগত দিক থেকে পিছিয়ে থাকবে, কারণ বেঙ্গালুরু তারা একদম তাদের পুরো পূর্ণ শক্তি সমস্ত বিদেশি প্লেয়ারদের নিয়েই বলতে গেলে তারা দল গঠন করেছে, এবং তারা একদম ডুরান্ড কাপকে সিরিয়াস হিসাবে দেখেছে যে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে, সেইভাবেই কিন্তু তারা আজকে দল নিয়ে নামবে। আর মোহামেডান তাদের যেরকম স্কোয়াড রয়েছে সেরকম নিয়েই তারা নামতে চলেছে। আর শোনা যাচ্ছে মোহামেডান কিন্তু মোটামুটি 14 তারিখ থেকেই তাদের আইএসএলের প্রস্তুতি পর্ব শুরু করে দেবে। 12 তারিখেই কোচ এবং বিদেশি প্লেয়ারও আস্তে আস্তে চলে আসবে, এবং 14 তারিখ থেকেই কিন্তু তারা প্রস্তুতি শুরু করতে চলেছে। তো এই আপডেটগুলোই শেয়ার করার ছিল এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।